এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পটির নাম পিশাচ। পিশাচ গল্পের আজ প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। আশা করি অন্য সব গল্পের মতো এই গল্পেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। নতুন বিয়ে হয়েছে রানা ও রুমার। ছোট্ট সংসার ওদের। আজিমপুরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা থাকে। 2 রুমের ছোট্ট ফ্ল্যাট হলেও ভালোই, ভাড়াও সাধ্যের মধ্যেই। রানা একটা সরকারি স্কুলের নাম করা অঙ্কের শিক্ষক, কয়েকটা টিউশনিও করে। অঙ্কের শিক্ষকের চাহিদা অনেক, সুতরাং বেশ সচ্ছলভাবেই সংসার চলে তাদের। রানার বাবা নেই, মা থাকেন দেশের বাড়ি কুমিল্লায়। রানাদের ঢাকায় কেউ নেই, সে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। রুমার মা বাবা অনেক আগেই এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় মামার কাছেই মানুষ। এক বিয়ে বাড়িতে দেখা হয় ওদের দুজনের, তারপর প্রণয় ও পরিণয়। আত্মীয় স্বজন তেমন কেউ নেই ওদের। রুমার মামা আর কোনো সম্পর্ক রাখেনি। ঘাড়ের বোঝা নামাতে পেরেই তিনি হাঁপ ছেড়ে যেন বেঁচেছেন। রানা তার মাকে নিজেদের কাছে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু স্বামীর ভিটে ছেড়ে আসতে রাজি হননি তিনি। তাছাড়া কিছু জমিজমা আছে, সেগুলোরও তো তদারকি করতে হয়। রানা তো কখনো দেশে এসে থাকবে না, তিনি এসে মাঝে মাঝে ছেলের কাছে থেকে যান কদিন। এই পুতুলের সংসার যেন ওদের, 2 জন দুজনার, মাঝে আর কেউ নেই। সবই তো ঠিক ছিল, শুধু একটা ব্যাপারে রুমার মনটা খুঁতখুত করত। ওদের ফ্ল্যাট বাড়িটা কবরস্থানের একেবারে পাশেই। 6 তলা বাড়িটার 4 তলায় ওরা থাকে এবং ওদের ফ্ল্যাটটা কবরস্থানের দিকেই। সুতরাং সারাক্ষণ লাশ নিয়ে মানুষের আনাগোনা, দাফন সবই চোখে পড়ে। সারি সারি সব কবর, বড় বড় গাছের ছায়া ঘেরা, নির্জন নীরব। বিশেষ করে রাতের বেলা গা ছমছম করা অনুভূতি খুব অস্বস্তিকর। ফ্ল্যাটের একটাই বারান্দা, সেটাও কবরস্থানের দিকেই। ভিজে কাপড় বারান্দায় মেলতে হয়, বাড়িওয়ালা ছাদে যেতে দেয় না। সাধারণত দরকার ছাড়া রুমা বারান্দায় যায় না, কিন্তু কোনো সময় গেলেই দেখবে কারো না কারোর দিকে ওর দৃষ্টি পড়ে যায়। মৃত্যুর এত কাছে থাকা জীবিত মানুষের জন্য মোটেও স্বস্তিকর নয়। রানার স্কুল কাছেই, টিউশনিগুলোও কাছাকাছি এলাকার মধ্যেই, তাই সুবিধার জন্য ফ্ল্যাটটা বদলাতেও পারে না। রানার স্কুল 10টায়, প্রায় সারা দিন সে বাসায় থাকে না। ফিরতে ফিরতে 5টা বাজে। তারপর একটু বিশ্রাম নিয়ে চাটা খেয়ে আবার বেরিয়ে যায় টিউশনিতে। বাসায় আসে 9:30টায়, 10টাও বেজে যায় কখনো। স্বামী এলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমা। 2-1টা টিউশনি বাদ দিতে বলেছিল রুমা, রাজি হয়নি রানা। অঙ্কের শিক্ষকের যেমন চাহিদা তেমনই পারিশ্রমিকও লোভনীয় যে। তাছাড়া এই তো সময় রোজগারের, পরিশ্রমের। সারা জীবন ভাড়া বাড়িতে থাকবে নাকি? নিজস্ব বাড়ি হবে, সন্তান হবে, এইসব ভবিষ্যতের চিন্তাই রানা কাজ কমাতে নারাজ। 2 জন মানুষ হলেও সংসারে খরচ তো কম নয়, মাকেও কিছু পাঠাতে হয়। যদিও উনি নিষেধ করেন, তবুও ছেলের কর্তব্য তো আছে। সব চাহিদা মিটিয়ে সঞ্চয় করতে হলে পরিশ্রম তো করতেই হবে। সবই বোঝে রুমা, কিন্তু দিনের পর দিন একা নিঃসঙ্গ সময় কাটানো কি যে যন্ত্রণাদায়ক। 2 জন মানুষের সংসার, কাজ কম, ছুটা বোয়া সকালে এসে প্রয়োজনীয় কিছু কাজ করে চলে যায়। সকাল সকাল রান্না শেষ করে রুমা রানার দুপুরের খাবার সঙ্গে দিয়ে দেয়। তারপর রানা চলে গেলে সারা দিন অফুরন্ত অবসর রুমার। রুমা বিএ পাস, বসে না থেকে সময় কাটানোর জন্য হলেও চাকরি করতে চেয়েছিল সে। রানা দেয়নি। তার বক্তব্য হচ্ছে, স্ত্রী সংসারের লক্ষ্মী, ঘর সামলাবে, ওর সন্তানের মা হবে। পুরুষের দায়িত্ব নারীকে আর্থিক নিরাপত্তা দেয়া, আর স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা যত্ন করা, ভালোবাসা ইত্যাদি।
রানার লেকচার শুনে রুমা আর চাকরির কথা মুখে আনেনি। স্কুল ছুটি থাকলে রানা অবশ্য বাসায় থাকে, কখনো দুজনে বেড়াতে যায়। এর মধ্যে শাশুড়ি এসে থাকলেন কদিন। সেই কয়টা দিন যেন রুমার উৎসবের মতো কেটেছিল। নিজের মাকেও মনে পড়ে না। শাশুড়িকে মন প্রাণ দিয়ে সেবা যত্ন করেছিল, তেমনি শাশুড়িও বৌমাকে মেয়ের মতো করেই ভালোবেসেছেন। কত নতুন রান্না শিখেছে মায়ের কাছ থেকে, তার সাথে সাথে ছায়ার মতো করেছে। চলে যাবার সময় রুমার মলিন মুখ দেখে খারাপ লাগলেও সস্নেহে সান্ত্বনা দিয়েছেন, মা আবার আসবেন। তিনি চলে গেলে রুমা আবার সেই একা। মানুষ অভ্যাসের দাস, তাই রুমাও গতানুগতিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে যায়। সময়ে সময়ে বারান্দায় দাঁড়িয়ে কবরগুলো মন দিয়ে দেখে, ভাবে আহা কত মানুষ কবরে আধারে শুয়ে আছে। একদিন তারাও আলোকিত সুন্দর এই পৃথিবীতে সুখে দুঃখে জীবন কাটিয়ে গেছে। আজ তারা কোথায়? সবাইকেই একদিন চলে যেতে হবে চিরতরে অজানা কোনো জগতে। উদাস হয়ে যায় রুমা। আজকাল ফ্ল্যাটের অন্য ভাড়াটেদের সাথে আলাপ হয়ে গেছে রুমার। প্রায়ই তাদের কাছে যে গল্প করে আসে। অন্যান্য মেয়েরাও আসে, বিশেষ করে পাশের ফ্ল্যাটের বউ নীরার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। স্বামী ব্যাংকে চাকরি করে, তাদেরও বেশি দিন বিয়ে হয়নি। নীরার স্বামীও সারাদিন বাসায় থাকে না। দুই বান্ধবীর হাসি গল্পে সময় খুব ভালোই কাটে। রানা ভীষণ স্বস্তি বোধ করে, ওর জন্য বেশ চিন্তিত থাকত। রুমা ভীতু নয়, কিন্তু বেশিরভাগ সময় একা থাকাটা বড়ই কষ্টকর। এখন সে একজন সঙ্গী পাওয়ায় নিশ্চিন্ত হয় রানা। বড় লক্ষ্মী মেয়ে রুমা। স্বামীর সঙ্গ তেমন পায় না, কিন্তু এই নিয়ে কখনো অভিযোগ করেনি। স্ত্রীকে বঞ্চিত করে কেবল স্বার্থপরের মতোই কাজ করে গেছে। ভাবল রানা ছুটি নিয়ে দেশ থেকে ঘুরে আসবে। অনেক দিন যাওয়া হয়নি, মাও খুশি হবেন। রুমাকে কথাটা জানাতে সে তো খুশিতে লাফিয়ে উঠল, যাত্রার প্রস্তুতি শুরু করলো। এখন শুধু রানার ছুটি পাওয়ার অপেক্ষা। দুপুরে ভাত খেয়ে বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠল রুমা। রানার স্কুলে আজ মিটিং আছে, তাই ছুটির পর আর বাসায় আসবে না, একেবারে টিউশনি সেরেই ফিরবে। হাত মুখ ধুয়ে এক কাপ চা খেয়ে বারান্দায় গেল শুকনো কাপড় আনতে। আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি হবে নিশ্চয়। উৎফুল্ল হয়ে উঠল রুমা। ভালোই হয়েছে, খিচুড়ি রাঁধবে আজ। ওবেলার মুরগির মাংসের ঝাল আছে, ডিমও ভাজবে। রানা খুব পছন্দ করে, একটু বেশি করে রাঁধবে, নীরাদেরও দিবে। ওদের মধ্যে ভালো মন্দ কিছু রান্না হলেই আদান প্রদান চলে। উফ, আজ অনেকক্ষণ ঘুমিয়েছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, এখনই মাগরিবের আজান দেবে। আসরের নামাজ পড়তে পারেনি। নিয়মিত নামাজ পড়ে রুমা। মা বলে গেছেন, আল্লাহর নাম নিলে সংসারের আয় উন্নতি হয়। মনের মধ্যে কোনো ভয় থাকে না। কাপড় নিয়ে ঘরে ঢুকতে যাবে, হঠাৎ নজরে পড়ল একটা কবরের কাছে দাঁড়িয়ে আছে লম্বা একটা মানুষ। মাত্র কদিন আগেই কবরটা দেয়া হয়েছে। জায়গাটা নির্জন, বড় বড় গাছ থাকায় একটু বেশি অন্ধকার ওখানে। তবুও রুমা দেখতে পেল মানুষটি এবার কবরের উপর ঝুঁকে কি যেন করছে। পা দুটো যেন আটকে গেছে মেঝের সাথে। সরে আসার শক্তি ক্ষমতা নেই রুমার। সম্মোহিতের মতো চেয়ে রইল সেদিকে। একটু পরেই বোঝা গেল কবরের মাটি সরাচ্ছে লোকটা। তারপর ভেতরের লাশ টেনে বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো পচা গলা লাশটা। ঘৃণায় সমস্ত শরীর গুলিয়ে উঠল রুমার। বমি উঠে এলো গলা পর্যন্ত। ওটা কি মানুষ না অন্য কিছু? ঠিক এই সময় আজান শুরু হলো। মুয়াজ্জিনের ভরাট সুরেলা গলায় আল্লাহর নাম প্রতিধ্বনিত হয়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। আজান শুনেই মানুষটা লাশ ফেলে দুহাতে নিজের কান চেপে মুখ তুলে তাকালো এবং সরাসরি রুমার দিকে দৃষ্টি পড়ল। আতঙ্কিত রুমা দেখল, এ তো মানুষ নয়, নারকীয় চেহারার দোজকের ভয়ঙ্কর শয়তান যেন। আস্ত একটা পিশাচ।
ওটার মুখের মাংস পচে গেছে, থকথকে গায়ের মধ্যে কিলবিল করছে কৃমির মতো ঘৃণ্য কীট। একটা চোখ নেই, শূন্য বিভৎস কোটর, অন্য চোখটা গলে ঝুলছে ঘালের ওপর। বড় বড় হলদে দাঁত বেরিয়ে আছে, ঠোঁটিন মুখের মধ্যে লাশের টুকরো। চূড়ান্ত বিভীষিকা। গলে যাওয়া এক চোখের দৃষ্টি দিয়ে রুমার দিকে চেয়ে ভয়াবহভাবে হেসে উঠল পিশাচটা। তারপরই অন্ধকারে মিলিয়ে গেল। তো প্রিয় দর্শক ও শ্রোতা, পিশাচ গল্পের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানালে আমার পরবর্তী পর্ব দেওয়ার আগ্রহ অনেক বেড়ে যায়। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানারও সুযোগ করে দিবেন। আজ তাহলে যাই, ধন্যবাদ।